হ্যালো ফ্রেন্ড, অনেকদিন পর তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। আজকে আমরা চলে যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি তোমরা গেস্ট করো, আর যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাবে অবশ্যই। এখন আমরা গাউলিয়া ফেরিঘাট থেকে যাচ্ছি আর সব বন্ধুরা মিলে যাচ্ছি। দেখো ভদ্রেশ্বর বাবুঘাট, এই যে সব বন্ধুরা বসে রয়েছে। এবার আমাদের গাউলিয়া বাবুঘাট দিয়ে পুরো চর পড়ে গেছিলো বলে আমাদের লঞ্চ ছাড়তে দেরি হয়ে গেছিলো বন্ধুরা। গঙ্গার মাঝখানে চলে এসেছি। চলে এসেছি। এবার দেখো অটো ধরার জন্য সবাই দৌড়িয়ে দিয়েছে, না ট্রেনটা পাবো না, তাই সবাই দৌড়িয়ে যাচ্ছি। অটো পেয়ে গেছি, এবার ভদ্রেশ্বর স্টেশনে যাচ্ছি। এবার অটো ধরে চলে আসলাম ভদ্রেশ্বরে। টাকাটা প্রচুর স্পিডে চালাচ্ছিল, কেন আমার ট্রেন না যদি পেয়ে যায় তো ভালো। চলে এসেছি, এবার সবাই দৌড়িয়ে যাচ্ছি। এবার ওই পারে যেতে হবে, 1 নম্বর প্ল্যাটফর্মে ভদ্রেশ্বর চলে এসেছি। আসতে না আসতে বন্ধুরা ট্রেনও চলে এসেছে। এবার ট্রেনে ওঠার পালা, ট্রেনে উঠে গেলাম, পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম। আমরা এখন আশা করি সবাই জেনে গেছো আমরা কোথায় যাচ্ছি। নেমে গেছি, এবার এখান থেকে টোটো ধরবো। তোমরা নবদ্বীপ ধামে নেমে এখান থেকে টোটো পেলে 20 টাকা চলে যাবে নবদ্বীপ ঘাটে। ওখান থেকে মায়াপুর সামনে। আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি। এবার এই সাইডে নেমে গেলাম। এখন আমরা কিছু টিফিন করব। জয় নিতাই জয় গৌ ভক্তের নিরামিষ ডালপুরি, খুবই সুন্দর খাবারটা হয়েছিল ডালপুরিটা। খেয়ে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। এখান থেকে আমরা টোটো ধরে নিলাম। এখন আমরা যাব নবদ্বীপ ঘাটে। এখানে দেখা হয়, তোমাদের বন্ধুর সাথে দেখা হয়ে গেল। দেখে নাও তোমাদের বন্ধুগুলো। মায়াপুরে ইস্কন মন্দির দেখা যাচ্ছে এখান থেকেই। আমরা 2 ভাই এক ড্রেস পরেছিলাম। নবদ্বীপ ফেরিঘাটে কি ভিড়, প্রচণ্ড গরম তার মধ্যে। চলে এসেছি মায়াপুর ফেরিঘাটে। এবং মায়াপুর মন্দিরে প্রবেশ করলাম। সামনে একটা মন্দির ছিল, নামটা ভুলে গেছি। এবার ঘুরে ঘুরে সব মন্দির দেখবো, গোশালায় যাব। কী কী করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে। এখানে মায়াপুর গেলে ফোন জমা দিয়ে দিতে হয়, তাও যেরকম পেরেছি ক্যাপচার নিয়েছি। প্রচুরই গরম পড়েছে। এবার আমরা যাব গোশালায়। এই রাস্তা ধরে সিধা চলে যাবে। এরা কোথাও গেলে সবসময় যায়, এদের প্রেম হেবি জেগে উঠেছে। আর দেখো গোশালায় যাওয়ার গরু গাড়ি, এখান থেকে মন্দিরে তোমরা গেলে গরু গাড়ি করে যাওয়া যায়, কমেন্ট করে যাওয়া যায়। আমরা হেঁটে হেঁটে গেছিলাম বন্ধুরা। আবার চলে এসেছি গোশালা। এখানে গোশালার গরুগুলো দেখে নাও বন্ধুরা।
গৌশালা দিয়ে এবার দই কিনেছিলাম, 200 গ্রামের দই 50 টাকা করে। এবার চলে এসেছিলাম মন্দিরে। আমরা অন্য মন্দিরে প্রবেশ করেছিলাম, কিন্তু ফোন নিষেধ ছিল নেওয়া, ভিডিও করতে পারিনি। এবার আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি প্রসাদ পেতে। কী কী প্রসাদ পেলাম তোমরা ভিডিওটা দেখো। মাথা পিছু 50 টাকা করে নিয়েছিল। প্রথম গ্লাস দিল, তারপর জল দিয়েছে, তারপর খিচুড়ি দিয়েছে। খিচুড়িটা প্রচুর ভালো ছিল, ঠাকুরের প্রসাদ বলে কথা। তারপর ভাত আর 5 তরকারি আর টমেটোর চাটনি আর ডাল দিয়েছিল। ডালের ভিডিওটা কেটে গেছে। এবার আমরা বাড়ি যাওয়ার পথে সব কিছু কিনে নিয়েছিলাম ঠাকুরের জন্য, আর ফেরিঘাটে আবার টিকিট কেটে নিলাম। এবার বাড়ি যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করবে। আর এখানে বাড়ি ঠাকুরের জন্য এগুলো কিনে নিয়েছিলাম। এবার যমুনা আর গঙ্গার মিল দেখে নাও বন্ধুরা, আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। সেই মুহূর্তে যমুনা গঙ্গার মিলন। এই দেখো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।